বাংলা হলো না কর্ণাটক, হিজাবের জেরে চাকরি গেল না সঞ্জয় দার। কেন বলছি যে সঞ্জয় দার চাকরি হিজাবের জেরে গেল না? কারণ বিজেপি শাসিত কর্ণাটকে শিক্ষা প্রতিষ্ঠানে নিষিদ্ধ হিজাব। সুপ্রিম কোর্টে এখনো চলছে হিজাব নিষিদ্ধ মামলা। অন্যদিকে হিজাবে আপত্তিতে ইস্তফা সঞ্জয় দার, আইন কলেজ থেকে ইস্তফা দেন সঞ্জয় দা। সঞ্জয় দাকে ফেরাতে আজ কলেজে বৈঠক হয়। অর্পিতা রয়েছে আমার সঙ্গে, অর্পিতার সঙ্গে কথা বলবো। অর্পিতা, শেষ পর্যন্ত কর্তৃপক্ষের সিদ্ধান্ত কেন বদল হলো? দেখো, তোমাকে জানাই যে আজকে যে বৈঠক ছিল কলেজে, সেখানে কিন্তু কলেজের যিনি কিনা প্রিন্সিপাল এবং তার সঙ্গে চেয়ারম্যান এবং তার সঙ্গে এই সঞ্জিদা, যিনি কিনা ওখানে প্রায় 2.5 বছর ধরে তিনি পড়াচ্ছেন, তাদের আজকে বৈঠক হয় এবং বৈঠকে কিন্তু একটা সমাধান সূত্র বেরোয়। সেখানে এই যে হিজাবের জেরে যে তার কিন্তু চাকরি গেল না, আপাতত কিন্তু কাল থেকেই তিনি জয়েন করতে পারবেন এই কলেজ। এবং শুধুমাত্র তাই নয়, সঞ্জিদাকে ফেরাতে আজকে তারা বৈঠকও করেন। গত 5ই জুন সঞ্জিদা যেহেতু হিজাবের পরে তিনি ছিলেন, মানে হিজাব পরে তিনি আসতে তিনি চেয়েছিলেন, কিন্তু কলেজের আপত্তি থাকার 5ই জুন তিনি রেজিগনেশন দেন। এবং তারপরে থেকে কিন্তু কলেজ কর্তৃপক্ষের এই একটা টাল বাহানার জেরে তারা বলেছিলেন যে কলেজের ড্রেস কোড মানতে হবে। এটা নিয়ে জটিলতা শুরু হয়। তুমি দেখেছো যে বাংলা কিন্তু হলো না কর্ণাটক, তার কারণ এই কর্ণাটকে যে ঘটনা ঘটেছিল বাংলায় কিন্তু তার একেবারে উল্টো। সেখানে মীমাংসার মাধ্যমে তার চাকরি গেল না, উপরন্তু তাকে আগামীকাল থেকেই তিনি জয়েন করতে পারবেন। এবং সুপ্রিম কোর্টে এখনো কিন্তু চলছে এই হিজাবের নিষিদ্ধ মামলা। যদিও এই পুরো ঘটনায় সঞ্জিদা তিনি কিন্তু খুবই খুশি। তিনি বলছেন যে তার যে ধর্মাবেগ সেটাকে কিন্তু বিসর্জন দিতে হয়নি। উপরন্তু কলেজ কর্তৃপক্ষ তারাও কিন্তু তাদের যে বেশ কিছু যে রুলস সেটাকে মেনেই তারা একটি রফা বা একটা সমাধান সূত্রে তারা এসেছেন। ফলে আগামীকাল থেকেই তিনি চাকরিতে যোগদান করতে পারবেন। বেশ, এই ইস্যুটা শুধু আমার নয়, এই ইস্যুটা হচ্ছে পুরো আমার কমিউনিটির, শুধু কমিউনিটির না, পুরো ওমেন মানে এম্পাওয়ারমেন্টের, এবং তাও না কনস্টিটিউশনের। আমি তো লয়ের ছাত্রী এবং লয়ের অধ্যাপিকাও, তো সেই জায়গা থেকে আমি মনে করি লয়ের ওপরে আর কিছু নেই। আমরা বলি সুপ্রিমেসি অফ ল। সো ল ইজ সুপ্রিম দেন এনি ইনস্টিটিউট, দেন এনি গভর্নমেন্ট, দেন এনি অথরিটি, দেন এনি অর্গানাইজেশন। আর আমার কনস্টিটিউশন, আমার সংবিধান, আমার ল আমাকে যে রাইটটা দিয়েছে সেটা আমার থেকে কেউ কেড়ে নিতে পারে না। আর আজকে সেটারই প্রমাণ হলো আবার। এবং আমি সবাইকে থ্যাংক ইউ বলতে চাই যারা আমার এই আন্দোলনে, এই প্রোটেস্টে আমার সঙ্গে থেকেছেন। চেয়ারম্যান গোপাল দাস তিনি বলছেন যে তাদের কোনো আপত্তি নেই। অন্যদিকে অবসরপ্রাপ্ত আইপিএস হুমায়ুন কবির, তার বক্তব্য ধর্ম ওনার নিজের, উনি পড়তেই পারেন হিজাব। হুমায়ুন কবির সাহেব বলুন, ওটা আমাদের কাছেও অ্যাকসেপ্টেবল, ওনার কাছেও অ্যাকসেপ্টেবল যে হিজাবটা, এখানে আমরা হিজাব কথাটাই আনছি না, কারণ আমরা কোনো রিলিজিয়াস কোনো ধর্মকে আমরা আঘাতও করতে চাই না, কিছু করতে চাই না। আপনার ওটা ধর্ম, কিন্তু আমরা তো সালোয়ারের সাথে দোপাট্টা ইউজ করছি, ওই দোপাট্টাকে আপনি হেড স্কার্ফ হিসাবে ইউজ করুন। তো উনি সেটা এগ্রি করে গেছে এবং আমাদের সাইড থেকে কোনো অসুবিধা নেই, আপত্তি নেই। তো উনি ফ্রম নেক্সট ডে থেকে এটা রিজিউম করবেন, নেক্সট ওয়ার্কিং ডে। কনস্টিটিউশনে যদি 25 থেকে 28 দেখেন, তাহলে ওখানেও একই কথা বলা আছে, রিলিজিয়াস গ্রাউন্ডে যে যার নিজের ফেথ নিয়ে থাকবে। হ্যাঁ, এটা একটা জিনিস আছে যে ও যে রিলিজিয়ানটা করছে সেই রিলিজিয়ানটাকে পালন করতে গিয়ে দেখতে হবে যে কোনো ল অর্ডার তৈরি না হচ্ছে, কোনো হেলথ হ্যাজারাস না হচ্ছে, এবং মোরালিটি সেটাকে মেনটেন করতে হবে। তো দোজ আর ভেরি ইম্পর্টেন্ট। তো এক্ষেত্রে কোনো যে ওর হিজাব পরার জন্য যে কোনো মোরালিটি নষ্ট হচ্ছে বা কোনো হেলথ কারো খারাপ হয়ে যাচ্ছে বা হচ্ছে কি কোনো কিছু ডিস্টার্ব করছে ইউজুয়ালি আছে, এটা আমাদের যেখানে যে বিজেপি সরকার আছে, যে কর্ণাটকে ছিল, সেখানে একটা বড় ইস্যু হয়েছিল আপনি জানেন। পরে সুপ্রিম কোর্টে যায় এবং তারপরে এটা নিয়ে ফয়সলা হয়নি, এবং সেই মহিলা সেই মেয়েটি দুর্দান্ত একটা রেজাল্ট করেছে। তো এটা নিয়ে আমরা করেছিলাম, আমি কথা বলেছি, দুপক্ষকে বসিয়েছি সামনাসামনি। উনার কিছু গ্রিভান্সের কথা উনি বলেছেন, এটা নিয়ে ওনারাও বলেছেন। আমি বললাম যে আমি ইউনাইটেড নেশনসেও চাকরি করেছি, সেখানে দেখেছি যে মানুষের ড্রেস কোডকে কীভাবে ওরা করে আর কি। এটা খুব ইম্পর্টেন্ট কিছু নয়। হেড স্কার্ফ উনি পরবেন, সেটা ওনারা লিখেই দিচ্ছেন। আজকে অফার লেটার আবার ওনাকে দেবেন, কিন্তু রিজাইন করেছেন, সেক্ষেত্রে ওনাকে একটা অফার লেটার দিচ্ছেন, রিজাইন করেছেন, এবং উনি এটাকে আবার ওনাকে কাল থেকে উনি রিজিউম করছেন চাকরিতে।